পাঁচটি গুরুতর অভিযোগ। হিরণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, অভিনেতা এবং বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। হিরণ, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা বাংলা সংস্কৃতির সঙ্গে কোনোদিন ছিল বলে তো আগে শুনিনি, দেখিও নি। আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি রীতিমতো আশঙ্কার এবং উদ্বেগের, কি মনে হয় আপনার? দেখুন, পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের যে শাসন ব্যবস্থা, সেখানে পশ্চিমবঙ্গের যে ইতিহাস এবং পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, যে পশ্চিমবঙ্গ কবি নজরুল ইসলামের দেশ, সেটাকে পুরো গুলিয়ে দিয়ে এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, তার যে মেরুকরণ, সেই মেরুকরণের প্রতিফলন হলো এই ধরনের মানসিকতা, যারা একজন শিল্পীকে তাকে বাকরুদ্ধ করছে, একজন শিল্পীর যে স্বাধীনতা, তিনি কি গান করবেন কি করবেন না, দিয়ে তাকে তুইতুকারি করে, তাকে খুনের হুমকি দিয়ে, তাকে বেইজ্জত করে, এবং পুলিশ একটা এফআইআর পর্যন্ত না নিয়ে একটা সামান্য জিডি নিয়ে তারাও যে মেরুকরণের শিকার। তো এই এক ভয়ঙ্কর অরাজনৈতিক, এই যে এক অরাজকতা এবং শাসনহীন যে পশ্চিমবঙ্গ, তার আর কত দৃশ্য আমরা দেখব। মানে 2011-তে শুরু হয়েছিল এবং 2016 থেকে যে অবনতি শুরু হয়েছে একটা পার্টির, তৃণমূল কংগ্রেসের, আজকে 2025, মানে গত 10 বছরেতে একটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে মানে একটা এমন একটা রাজ্য করেছে, যে রাজ্যের শিল্পী থেকে, ডাক্তার থেকে, শিক্ষক থেকে, ছাত্র থেকে, মা বোন থেকে শুরু করে কারোর কোনো সম্মান নেই, এবং যে কোনো সময় যে কোনো মানুষ হেনস্থা হতে পারেন, খুন হতে পারেন, ধর্ষিত হতে পারেন। ফলে এই রাজ্যে আমরা কতদিন এভাবে বাঁচবো আমিও জানি না, কতদিন মানুষ সহ্য করবেন, মানুষও বুঝতে পারছে না যে এই সহ্যের সীমা কতদূর যেতে পারে। কিন্তু আমি জানি না, মানুষ যতক্ষণ না নিজেরা সবাই এগিয়ে আসবেন, ততক্ষণ শুধু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা আমার মনে হয় না কোনো রাজ্য বদলাতে পারে। ধন্যবাদ। মানুষকে গণতান্ত্রিকভাবে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ হিরণ। বিজেপি বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। এবং যে জায়গায় আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাকে, আমরা সত্যি অবাক হচ্ছি এবং কোথাও গিয়ে আতঙ্কিতও হচ্ছি। এটা কোন বাংলাকে দেখছি আমরা? আমাদের সঙ্গে বিজেপি নেত্রী শতরূপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি স্পোকসপারসন। শতরূপা, যে ছবিটা আমরা দেখছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ছবি। সেখানে একজন সঙ্গীত শিল্পীকে তিনি যে গান গাইছেন, সেখানে কেন জাগো মা, সেই জন্য তাকে তার গান গাইতে দেওয়া হচ্ছে না, বরং অন্য কোনো গান গাইতে অর্ডার দেওয়া হচ্ছে। এটা কি দেখছি? আর পুলিশের ভূমিকা সত্যি এরকম আমরা দেখিনি আগে কখনো। না, এটাই অভ্যাস করে নিতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। তার কারণ তৃতীয়বার যে সরকারকে তারা নিয়ে এসেছিল, সে ভয়ে হোক কি হই হই করে হোক, যেভাবেই হোক, বলেই তো কথাই বলে যে ইন আ ডেমোক্রেসি ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ। তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের কথাবার্তাই হতে থাকবে। এবং লগ্নাজিতা স্পেসিফিক্যালি আমার খুব প্রিয় গায়িকা একজন, যদিও ব্যক্তিগতভাবে আমি চিনি না, বিভিন্ন রকম গান গায়, বসন্ত এসে গেছে ইত্যাদি ইত্যাদি, খুব ভালো দরদ দিয়ে গান গায়। এবং সে যদি অন্তর থেকে নিজে ডিসাইড করে, ওর তো বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও যদি নিজে ডিসাইড করে যাবো মা বলে এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, এটা পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ নাকি পাকিস্তান? অনেক ধন্যবাদ শতরূপা। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শতরূপা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। লগ্নজিতার সহযোগী ত্রিদীপ দেব এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। যখন ঘটনা ঘটে তখন তিনি তাঁর সঙ্গেই ছিলেন, লগ্নজিতার সঙ্গেই ছিলেন। ত্রিদীপ বাবু, আপনাকে স্বাগত জানাবো। যে কাণ্ডটা হলো, সেই কাণ্ডটা, সেই ঘটনাটা ঠিক কি হয়েছিল আপনার কাছ থেকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স জানতে চাইবো। আমরা সত্যি বলতে শকড। এই জিনিস একজন আর্টিস্ট গান গাইছে, তার গান গাওয়ার স্বাধীনতাটুকু কেড়ে দেবে। দেবী চৌধুরানী সিনেমার গানটা গাইছে এক ভদ্রলোক, ওনাকে ভদ্রলোক বলতে ভালো লাগছে না, সরি, আমি ক্ষমা চাইছি। মানে উনি এসে বলছে জাগো জাগো মা, ছাড়, সেকুলার গান কর, একদম তুই তাই করছে এবং মারতে এসছে। মানে কোথায় বাস করছি আমরা? কি বলবো, সেটা হলো খুব খারাপ, বর্ণনা দিতে পারবো না। ধন্যবাদ। আপনার গলা থেকেই বোঝা যাচ্ছে, আপনি যেভাবে কথা বলছেন বোঝা যাচ্ছে এখনো আপনি সেই অবস্থা বা সেই উদ্বেগ কাটিয়ে উঠতে পারেননি। খুব স্বাভাবিক, যেভাবে আপনাদের প্রাণ হাতে করে কলকাতায় ফিরতে হয়েছে বলে অভিযোগ উঠে আসছে,
এবং যেভাবে একটা ভরা মঞ্চে একজন শিল্পীকে গান গাইতে তার নির্দিষ্ট যিনি গানটা ধরেছিলেন সেই গানটা শেষ করতে পর্যন্ত দেওয়া হচ্ছে না, কেন গাওয়া হচ্ছে তার জন্য তাকে তার উত্তর দিতে হচ্ছে, এবং সেই জায়গা থেকে যখন তিনি যাচ্ছেন এফআইআর পর্যন্ত নেওয়া হচ্ছে না, থানায় গিয়ে একটা জিডি করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা এই মুহূর্তে একজন সঙ্গীত শিল্পী তার গান গাওয়ার কোনো রকম স্বাধীনতা নেই। এটা কি চলছে ত্রিদীপ বাবু? ঠিক আছে, ত্রিদীপ বাবু, মেহবুব মল্লিক নির্দিষ্ট করে কি বললেন আপনাদেরকে একবার যদি বলেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা ত্রিদীপ বাবুর সঙ্গে কথা বলছিলাম। ত্রিদীপ বাবু লগ্নজিতার টিমেরই মেম্বার যারা গিয়েছিলেন গান গাইতে ভগবানপুরে, সেখানেই তার সঙ্গে ছিলেন, ত্রিদীপ বাবু ছিলেন তার সঙ্গে, এবং এই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। যে বলা হচ্ছে যে কি ধরনের গান গাওয়া হবে, যে সেকুলার গান গাইতে হবে, সেকুলার গান গাইবেন না কোনো শিল্পী তার যারা উপস্থিত যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য কোন ধরনের গান গাইবেন সেটা কি কোনো একজন তৃণমূল নেতা নির্দিষ্ট করে বলে দেবেন, তারপর সঙ্গীত শিল্পী গাইতে পারবেন? আর যদি তিনি জাগো মা গানটা গান, মা দুর্গার গান এই বাংলায় গাওয়া যাবে না? আমাদের সঙ্গে ত্রিদীপ বাবু রয়েছেন। ত্রিদীপ বাবু, ঠিক মেহবুব মল্লিক তিনি ঠিক কি আপনাদেরকে অর্ডারটা কি করলেন, এবং গানটা যখন শুরু হলো কোন পর্যায়ে সেই অর্ডারটা এলো আপনাদের কাছে যে থামাতে হবে? থামাতে হয়নি, মানে গানটা পুরোটাই হয়েছে। হওয়ার পর লগ্নজিতা সবাই সকলকে যখন ধন্যবাদ জ্ঞাপন করছেন তখন ওই ভদ্রলোক উঠে এসেছেন। মানে একটা মহিলার কতটুকু কাজ হতে যাওয়া যায় এই ভদ্রলোকের মনে হয়, ভদ্রলোক বলতে খুব খারাপ লাগছে, উনি ভদ্রলোক হতে পারেন না, ওই মানুষটি জানেন না, মারতে এসছেন। আমার তো মনে হয় মানে দুজন মানুষ এসে বাঁচিয়েছেন, মারতে পারেননি, কিন্তু মারতে তো গেছেন। এবং যে শব্দটা ব্যবহার করেছে, এটা আমাদের এত বয়স হয়েছে তো এখনো অব্দি এসব শব্দ শুনতে পাইনি। জাগমা জাগমা ছাড়, সেকুলার গান কর, এখন তুই তাই পর্যায়ে এইসব কথা। ত্রিদীপ বাবু, এই মেহবুব মল্লিক কি উদ্যোক্তা ছিলেন? মেহবুব মল্লিক একজন ওনার ওই স্কুলের, ওখানে বোধ হয় 2-3 ভাই, ওনারা মালিক, একজন মালিক স্কুলের, উনি তার মধ্যে। যখন গানটা গাইবেন লগ্নজিতা, তখন কি তিনি বলেছিলেন যে এবার তিনি জাগমা গানটা গাইবেন, আর তখনই উদ্যত হয়ে এই মেহবুব মল্লিকারা দৌড়ে আসে, মারতে আসে, নাকি তার শুরু করার পরে আসে? গানটা করার পর, গানটা শেষ হওয়ার পর ওই স্টেজে উঠে আসে, এবং সমস্তটাই স্কুল কর্তৃপক্ষ ভিডিও করেছে। আপনারা চাইলে দেখতেই পারেন, স্কুল কর্তৃপক্ষ পুরোটাই ভিডিও করেছে। এরপর তো আপনারা থানায় গেলেন, সেখানে থানায় গিয়ে পুলিশের ভূমিকা কি দেখলেন জিডি নেওয়ার ক্ষেত্রে বা এফআইআর শুরুর ক্ষেত্রে? এফআইআর নেয়নি, আমাদের উল্টে প্রশ্ন করছেন ভদ্রলোকের নাম কি, ভদ্রলোকের অ্যাড্রেস কি। এবার আমরা কলকাতা থেকে ভগবানপুর যদি অনুষ্ঠান করতে যাই, আমাদের পক্ষে কি জানা সম্ভব যে নোংরামিটা করেছে তার বাড়ির অ্যাড্রেস? তারপরে লগ্নজিতা এবং আমরা বলার পর ওনার একটা জেনারেল ডায়েরি করলেন, এফআইআর করেননি। এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর স্টার্ট হলো না, তাই তো? না, জেনারেল ডায়েরি করে ছেড়ে দিয়েছেন। আপনারা যখন থানায় যাবেন বা ওই ফাংশনের জায়গা থেকে যখন স্কুল থেকে আপনি থানায় যাবেন, সেই সময় কি আপনাদের থানায় না যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা কাউকে জানাইনি, জানালে হয়তো আটকাতে পারতো। আমরা বেশ কিছুটা কলকাতা থেকে আসার সময় গিয়ে অন্তত 8-10 কিলোমিটার যাওয়ার পর গাড়িটা অন্ধকার রাস্তা ঘুরিয়ে নিয়ে আমরা ডিরেক্ট থানায় গেছি। আচ্ছা, তখন আপনারা নিশ্চয়ই বলেছিলেন যাতে এফআইআর স্টার্ট করা হয়, জিডি কেন, এফআইআর যাতে স্টার্ট করা হয়, তার পুলিশের তরফ থেকে অফিসাররা কি বলেছিলেন? দায়িত্বপ্রাপ্ত যে ভদ্রলোক ছিলেন উনি বললেন যে আপনার এফআইআর করলে তো বাড়ির অ্যাড্রেস এটা ওটা লাগবে, এফআইআর বাড়ির অ্যাড্রেসটা বলুন, নেই বলুন, এরকম করে ওনারা কাটিয়ে দিয়েছেন। তারপরে আমরা জেনারেল ডায়েরিটা করেছি।
এরপরে আপনাদের কি পদক্ষেপ হবে? আপনারা কি এটাকে এই জিডি আকারেই দেখতে চান নাকি এফআইআর স্টার্ট হোক সেটা চান? আমরা একটা বিচার চাই, এরকম চলতে পারে না। মানে একটা আর্টিস্টের গলা টিপে দেওয়াটা তো মনে হয় না, মানে বেশ। গানের সাথে বেশ, ধন্যবাদ প্রদীপ বাবু। কাম্য ছিল না। ধন্যবাদ প্রদীপ বাবু। লগ্নজিতার সহযোগী যিনি এই ফাংশনে তার সঙ্গে ছিলেন, যা ঘটেছে তিনি প্রত্যক্ষ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে লগ্নজিতার আরও সহযোগী সার্থক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সার্থক বাবু নমস্কার। যে ঘটনা ঘটলো ভগবানপুরে তার বিস্তারিত বর্ণনা আপনার কাছ থেকে শুনতে চাইবো। রীতিমতো আমাদের সিরিয়াসলি আমরা ভাবছি এরকম ঘটনা এই বাংলায় কি করে সম্ভব? আপনারা প্রত্যক্ষ করেছেন, একটু আপনার অভিজ্ঞতা জানতে চাইবো। অভিজ্ঞতা খুবই খারাপ। একটা লোক, সে স্কুলের ওনার কিভাবে হয় আমি জানি না, যে নিজেই ডাকছে তার রণজিতা চক্রবর্তীকে তার নিজের অ্যানুয়াল শোতে পারফর্ম করার জন্য এবং ডেকে নিয়ে এসে স্টেজে অশালীন ব্যবহার করছে, তো এটা তো মেনে নেওয়া যায় না। মানে একটা গান গাওয়া, একটা আর্টিস্টও একটা জায়গায় গান গাইতে গিয়ে কমিউনাল কিছু দেখবে না, সে তো জানতে যাবে না যে সে কোন সম্প্রদায়ের বা সে কি গান গাইবে। এটা খুবই নর্মাল একটা বিষয়, যার গান সে রিলিজ হয়েছে সে সেই গান গাইবে। তো এই গানটা কি গাওয়া ভুল, এই কথা যদি উত্তর আপনারা দিয়ে দিতে পারেন তাহলে উনি ঠিক আছে। যদি উনি গানটা গাওয়া কোনো ভুল না থাকে তাহলে ওনার উপযুক্ত শাস্তি আমার হওয়া উচিত বলে মনে হয়। বেশ, মানে এই ঘটনার সম্পর্কে মেহবুব মল্লিক কি করেছে না করেছে সেগুলো আমরা আরেকজন সহযোগীর কাছ থেকে শুনছিলাম। আপনাদেরই টিমের প্রদীপ বাবু বলছিলেন যে লগ্নজিতাকে মারতে পর্যন্ত এসেছিলেন, তুই তুকারি করছিলেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইবো এবং পুলিশের ভূমিকা। না, উনি মারতেই উঠেছিলেন, মারবে বলেন না, মারতেই উঠেছিলেন। ওনাকে যদি আটকানো না হতো তাহলে হয়তো উনি মারতেনি। কিন্তু আমরা সেটার হওয়ার পর আমরা থানায় যাই, থানায় গিয়ে আমরা ডায়েরি করি। কিন্তু ডায়েরি করার পর আমি পুলিশকে বলে এসেছিলাম যদি ওটা এফআইআর করা যায় তো পুলিশ যদি এফআইআর করে তো খুব ভালো হবে, লোকটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে পারলে খুব ভালো হবে বলে আমার মনে হয়। পুলিশ কি করলো? পুলিশ কি মানে কেন এফআইআরটা নিল না কেন? না, এফআইআর নেয়নি এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা ওখানে গেছিলাম জেনারেল ডায়েরি করার জন্য। আমরা তো ঠিক মানে ল পারসন নই, আমাদের জিডি করতে হয় না এফআইআর করতে হয়, সেই বিষয়ে মানে নলেজ নেই আমাদের। জিডি এবার আমাদের পুলিশকে ইনফর্ম করাটা কাজ ছিল, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ সেটা এফআইআর করবে না জিডি করবে, সেটা কমপ্লিটলি ওনাদের ব্যাপার। ওনার যদি মনে হয় এটা জিডির মতো ঘটনা তাহলে উনি জিডি করবেন, ওনার যদি ফার্স্ট রিয়াকশনের প্রয়োজন হয় তাহলে উনি এফআইআর করবেন। ধন্যবাদ সার্থক বাবু। আমরা কথা বলছিলাম লগ্নজিতার টিমেরই যিনি সহযোগী, তিনি এই সময় ছিলেন, এই ঘটনার সময় উপস্থিত ছিলেন সেখানে। তিনি তার অভিজ্ঞতা কি হয়েছিল না হয়েছিল, মেহবুব মল্লিক ঠিক কী করছিল এবং তার যারা সহযোগী ছিল তাদের তরফ থেকে কি বলা হচ্ছিল, কেন জাগমা গাওয়া যাবে না, কেন সেকুলার গানের কথা বলা হচ্ছিল এবং তারপরে মারতে উদ্যত পর্যন্ত হয়েছিল। তাকে যদি না আটকানো হতো তাহলে লগ্নজিতাকে মারতেন এই মেহবুব মল্লিক, এমনই অভিযোগ করা হচ্ছে। প্রত্যেক যারা কথা বলছেন লগ্নজিতার সহযোগী প্রত্যেকেই সেই অভিযোগ করছেন। ধন্যবাদ। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠে আসছে। ভগবানপুরে যখন অনুষ্ঠানে জাগমা গান গাইতে যান লগ্নজিতা তখন তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসে। বলা হয় সেকুলার গান গাইতে হবে এবং সেই জায়গা থেকে অভিযোগের তীর মেহবুব মল্লিক নামে তৃণমূল নেতার বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।